টুকুনি দিয়ে দিয়েছি, প্রসাদটা আমার দিয়েছি, ভোগ প্রসাদটা গতকালকে খেয়ে বাস অবস্থা খারাপ হয়েছে। দিওয়ালি মানে এত দিওয়ালি খুশিতে খেলাম, আরও অবস্থা আবার আমার মানে পেটটা মানে অশান্তি কি মতো লাগছে না, ভারী ভারী লাগছে পেটটা। ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন 5টা 15 হচ্ছে। তো আমি এখন যাচ্ছি মন্দিরে, কেননা প্রসাদ তো এগুলো আনতে হবে বা ভোগ বাটাগুলো। তো এখন বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ ভোগগুলো তাড়াতাড়ি দিয়ে দিই। তো বেরিয়ে বললাম, দেখো প্রচুর কুয়াশা পড়ছে, ঠান্ডাও লাগছে। জাস্ট ঘুমিয়ে থেকে উঠে রাতে মানে বেরিয়ে পড়লাম, মুখ ধুয়ে পড়ছে, চারিদিকে দেখা যাচ্ছে না, বুঝতে পারছো না মোবাইলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু কুয়াশা পড়ছে, পুরো সাদা হয়ে আছে। এখনও ফিল্টার লাইটগুলো জ্বলছে, ঠান্ডাও তো লাগছে বাপরে। তো গাবড়ো পাতার প্রজাতি দেখো, পুজো করে টিনটা লাগিয়ে দিয়েছে যাতে কুকুর বিড়াল না থাকুক। এটি দেখো শিউলি গাছের থেকে পুরো শিউলি ফুল পড়ে আছে, যা ভালো লাগছে, গন্ধটা কি আজ ভালো লাগছে। এর থেকে আর বেশি দিন নেই, সব শিউলি ফুল বন্ধ হয়ে যাবে। এতে লাইটগুলো চলছে, পুজো ভালো লাগছে না, পুরো নিরিবিলি শান্ত সুস্থ আছে। আর কুয়াশা পড়ছে চারিদিকে, দেখছো না আমার পিছন দিকে আগে দিকে দেখো পুরো কুয়াশা পড়ছে। এইদিকে মণ্ডপে পুরো লাইটগুলো, আমি গাবড় পথে আছি, পিছন দিকে রাস্তাটা গাবড় পথে, পুরো লাইটও জ্বলছে, এখন লাইটগুলো বন্ধই করিনি। তো ভালো লাগছে, ঠান্ডা পরিবেশ তো, একটু পরে আবার হইচই হয়ে যাবে। এই থেকে পাওয়ার আগে মানে মন্দির থেকে টুকুনগুলো দিয়েছিল, এটা পাড়ার টুকুন, এটা ভোগের টুকুন। আমার পা পূজার মন্দিরে ঢুকে মাকে দর্শন পেয়ে না যা ভালো লাগছে। এদিকে আমি ভোগ প্রসাদের জন্য টুকুনগুলো জমা দিয়ে দিলাম, এদিকে দিচ্ছে মার দিচ্ছে আমাকে। তো ভোগ প্রসাদ দুটোই নিয়ে নিলাম, তো চলে গেলাম আমি সুদাম নারিপুর বাজারে। দেখো এদিকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, তো আমি অল্প খিচুড়ি নিয়ে নিলাম এক বাটি। বাড়িতে পৌঁছলাম, মানে তখন তো কুয়াশা একটু বেশি বেড়ে গেছে, পুরো কুয়াশা। তো ওই প্রসাদ নিয়ে আমি 2 জায়গায় খিচুড়ি পেলাম, মন্দিরের ওখান থেকে আর এই গাবড়ু বাজারের এখান থেকে। সেখান থেকে খিচুড়িগুলো নিয়ে আসলাম, বাস হয়ে গেলো, আর বেশি জায়গায় ঢুকলাম না। তো বাস চলে আসলাম আমার বাড়িতে, যা এখন ছোটোও বাজেনি, এখনও সময় বাকি আছে। বেশি যে বাড়ি ঢুকলাম না, কিন্তু সকাল সকাল ঢুকা ভালো লাগে না, ওরাও শুয়ে আছে, তো যেন ঢুকলাম না আমি। সেটা দেখো কুয়াশা কি পুরো প্রচণ্ড কুয়াশা, টিন পুরো ভিজে আছে, প্রচণ্ড কুয়াশা বাইরে, সেজন্য পুরো সাদা সাদা হয়ে আছে। তো এই গরম জলটা খেলাম সকালবেলা, না খেয়েই মানে মুখটা ধুয়ে ঘরে ঝাড়ু মেরে জল ছিটিয়ে তো চলে গেলাম মন্দিরে। তো ঠান্ডা লাগছিলো, ভীষণ ঠান্ডা লাগছিলো। শার্টটা আমি একটা ফুল শার্ট ও টি শার্টও পরলাম না, হাফ টি শার্ট পরে গেছি, পুরো ঠান্ডা লাগছে। তখন একটু এখন 6টা মানে এখন 6টা 15 হচ্ছে, একটু পর ঘর দুয়ার মুছবো, স্নান করবো। ও স্নান করছি না কেন কি, এখন পুরো কুয়াশা আছে, ঠান্ডাও লাগছে, তখন স্নান করবো। গতকালকে বিকালবেলা স্নান করলাম মন্দির যাওয়ার আগে, তো আর এখন ঠান্ডা লেগে আছে, এখন গেলামের পর ঠান্ডা লাগছে। মা তো সজাগে আছে, তো মাকে উঠবে, মা উঠবে, অন্য তাতে উঠে কী করবে, পাশে দোকান খুলছে, আমাদের ওই আওয়াজ মানে বাড়াচ্ছে। কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, দেখছো কুয়াশার মধ্যে কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড রোডটাও বার হয়নি এখন পর্যন্ত কুয়াশার জন্য, কিন্তু আকাশটা ক্লিয়ার আছে, পুরো কুয়াশা দিচ্ছে। হ্যাঁ, তো এই মতো স্নান করে ঠাকুর দিয়ে ওখানে বসেছি। তো মা এখন বেরিয়েছে, এখন 8টা বাজে, মানে 8টা, হ্যাঁ 8টা 15 মতন হচ্ছে। তো ওই ঠাকুর দিয়ে বসিয়েছি, স্নান করে নিলাম। কুয়াশা মানে প্রচণ্ড কুয়াশা দিয়েছিলো, তো মানে 7টা মানে কুয়াশাটা ছাড়বে, তো শেষ হবে তখন আরও জোর মানে গুড়ি বৃষ্টির মতন মানে কুয়াশা দিচ্ছিলো। তো এখন মাও যাচ্ছে, এখন বেরিয়ে যাচ্ছে কাজে যাওয়ার জন্য। তো এই মা এখন বেরিয়ে যাচ্ছে কাজে যাওয়ার জন্য, রোডটাও দিয়েছে, ভালো লাগছে। গিফটগুলো নিয়ে আসবে, দিওয়ালি গিফটগুলো না রেখে দিয়েছে, কখন আনবে। দেখো রোডটা বেরিয়েছে, ভালো লাগছে না, কাপড় কত মেরে দিলাম, গতকাল কাপড়গুলো শুকোলাম না, সমস্ত কিছু মা মেরিয়ে দিল সকালবেলা। সিজনে রোডটা ভালো লাগে, মানে মানে ঠান্ডা দিন থাকে না, তো ঠান্ডা লাগে, স্নান করার পরে আরও ভালো লাগে, রোডটা নিলে ভালো লাগছে। তো একটু বেরিয়ে যাচ্ছি আমি, এখন 9টা বাজে। তো আমি ভাইকে প্রসাদটা দিয়ে আসি, খারাপ লাগে না, প্রসাদ না দিলে ভালো লাগে না, প্রসাদ তো দেওয়া হয়, অত ভালো হয়। তো ওকে প্রসাদে দিয়ে আসি, আর সঙ্গে একটু পায়েসও নিয়ে নিয়েছি, পায়েসও দিয়ে দিব, আর ভোগ প্রসাদ চা আছে সব নিয়ে নিয়েছি। তো এই মাত্র আমি ভাইকে প্রসাদে দিয়ে আসলাম, বাড়িতে কেউ ছিল না, বাস প্রসাদে দিলাম, আমি বাইরে হলাম, আমি ভিডিও কিছু করলাম না। তো মানে শুয়ে আসছিলো, তো বাস আমি প্রসাদটা রাখলাম, আমি বাস দিয়ে আসলাম। তখন 7টা বাজে, গতকালকে রাত্রে আমি মানে শুলাম না, ঠিক 2টা 20 শুলাম, আবার 4টা 4:30 সময় উঠে গেলাম, 5টার সময় তো বেরিয়ে গেলাম, 5টা 15-তে। তো দুপুরবেলা ভাত খেয়ে যে ঘুমিয়েছি না, আমি কিছু বলতেই পারি না, আর শরীরটা একটু ভালো লাগছে না, পেটটা অশান্তি করছে আমার, অনেক কিছু মানে খিচুড়ি ভোগও খাওয়া হলো, খাওয়া হলো,
মানে আর বায়োফ্রুট খাওয়া হলো সব মানে এক সামনে রিয়াকশন করে দিয়েছে, মানে একটা কিছু মানে কেমন একটা মানে বিরক্ত লাগছে আমার শরীরটা, পেটটা জানি। তো আজ গেলাম না পুজো করতে, গতকালকে তো দেখিয়ে এসেছি অলরেডি, আর আমি গেলাম না। মা বলছে যাবো না, ভাইও বলছে যাবো না, তো আমি গেলাম না। জাস্ট ঘুম থেকে উঠে যাচ্ছে, আমার চোখ দুটো পুরো ফুলা আছে, মানে পুরো প্রচুর ঘুম নিয়েছি। মানে বলে না এক রাত জাগা দিলে কত দিন যে ঘুমানো মানে ঘুমাতে লাগে, সেই ঘুমটা পুরো ওখানে 7 দিন সামনে লেগে যায় পুরো। তো সেটাই আর হলো আমার সাথে, আর পুরো ঘুমিয়েছিলাম, ভাত খেয়ে ঘুমিয়েছিলাম, বলতে পারি না। তো মাও সন্ধ্যাবতী দিয়ে দিল, বলতেই পারি না। এখন দেখছে পুরো দেওয়ালি বোম পড়ছে, পুরো প্রচুর বোম পড়ছে, একটু আওয়াজ পাচ্ছিল, পুরো প্রচুর বোম পড়ছে। তো যা এখন 7টা বেজে পারই হলো, 7:20 হচ্ছে এখন। দেখো, ওয়াও, বাপরে কি বোম পুরা হচ্ছে, লাগিয়ে দিল পুরো একদম, মানে লাগাতার একটা পর একটা পর শুরু করেছে। আমি শুয়ে আছিলাম, পটাকে উঠে দেখছি, মানে লাস্ট পেশেন্টে পেলাম। আর 8টা বেজে গেছে, তো দেখছি এখন মহাদেব দেখছি, কিন্তু আওয়াজ ভালো মতো ক্লিয়ার শুনে যতই আওয়াজ দিচ্ছে কিনা বাইরে চাইতে প্রচুর বোম ফুটছে। তো সেজন্য আওয়াজটা মানে টিভি সাউন্ড আছে অলরেডি, মানে একটু ডিস্টার্ব হচ্ছে। বোম ফুটছে আর 2-3 দিন, তারপর হয়তো বন্ধ হয়ে যাবে। অল্পতে ছিল ঘোরাঘুরি, তখন সেদ্ধ ভাত খাওয়া এটা শরীর পেটটা একটু শান্তি। ইয়েস, আমারও পেটটা ভালো লাগছে না, তাই এসব খাবো, আর একদম ভালো লাগছে না। ডালটা ঠিকই আছে অলরেডি, যা বোম ফুটছে চারিদিকে না, 2 দিন তারপরে সব শেষ। তো জলটা গরম হয়ে গেল অলরেডি, আর শুধু মাখো, তাড়াতাড়ি দাম মাখো, আর লঙ্কাকে দিব, আচারে মশলাটা দিয়ে যা ভালো লাগে না মাখলে, আর ওটা অলরেডি খুব ভালো লাগে। জানান না, গতবার চাল প্রায় পাথর ছিল, টুকরো ছোটো ছোটো পাথর ছিল রেশনের চালটা, আজকে চালটা যাই না। অবশ্যই বলা যায় না প্রত্যেক মাসে চাল কীরকম হয় রেশন দোকানের, তাই না? যা বোম পুজো না, কি বলবো আর। এখনো 10টা বেজে পারি অলরেডি, 10:30 বাজবে, এত বোম ফুটছে ভালোই লাগছে। আর 2 দিন পর্যন্ত আওয়াজ করছিল, তারপর তো সব কিছু বন্ধ হয়ে যাবে, পুরো বোম পুরো ফাটছে। আমার শরীরে ভালো নেই, মাকে বলছে আলু সেদ্ধ ডাল ভাত বেঁধে ভালো, মানুষ গ্যাস হয়ে গেছে। মানে গতকালকে যা সব খেলাম সব মানে তেলে ভাজা, রিফাইন তেল, আর সব খাওয়া পড়ো, তারপর খিচুড়ি প্রসাদ খেলাম আজকে, মানে পেটটা অশান্তি হয়ে গেছে, ভালো লাগছে না। তো এই জন্য পুজো করতেও আমি বেরালাম না, ভালো লাগে না। তো দেখি আগামীকাল তো থাকবে, তো বেরিয়ে হয়ে যাবো এক পক্ষে, যদি ভালো লাগে শরীরটা। গরম ধোঁয়া বাড়াচ্ছে ভাতগুলো থেকে, সেদ্ধ বাড়াচ্ছে, ডাল আনছে মা, গরম পুরো ধোঁয়া, খেতে মন যাচ্ছে, তত মা বানিয়ে দিয়েছে, তো নষ্ট হয়ে যাবে। কিচ্ছুই খেলাম না, ঘুমিয়ে গেছিলাম। তো পুরো ভাত খেয়ে যে ঘুমালাম, তো ওই 7টার সময় উঠলাম বললামে। তো মা আমার পেটটা অশান্ত, তখনও পেটটা ব্যথা করছে। তো মা তো আমার অলরেডি ভাত ডাল সিদ্ধ বানিয়ে দিয়েছে, বলছে যে না খেলে তো সকালবেলা খেতে লাগবে না, দুপুরবেলা খেতে লাগবে, এমনি মানে অপচয় হবে। এখন বানিয়ে দিয়েছে, তো আমি খেয়েই নি, আর কি করবো। সেদ্ধ ভাত আছে তো নমিনি, তেলটাও মানে ডালটাও ফোড়ন দিল না, বাস সেদ্ধ করলো ডালটাকে, বাস যা শুধু মাখলো, এটা দিয়ে খাবো, হালকা ফুলকা খাবো। গতকালকে খেয়ে বাস অবস্থা খারাপ হয়েছে। দিওয়ালি মানে এত দিওয়ালি খুশিতে খেলাম, আরও অবস্থা আমার মানে পেটটা মানে অশান্তি কি মতো লাগছে না, ভারী লাগছে পেটটা আমার, মারও পেটটা অশান্তি লাগছে। তো এই জন্যই নর্মালি আসি তো ডাল ভাত খাবো। এখন 10:20 হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিই, বোমগুলো ফুটছে না, ভালো লাগছে। তো এই মতো খাওয়া দাওয়া করলাম, মা তো মানে অলরেডি বিছানায় চলে গেছে, শুয়েছে, মানে ঘুমিয়ে পড়ছে। তো 11টা বাজে, তো উঠি দেরি হয়েই গেলো, অলরেডি 11টা বেজেই গেলো। তো আজকে নিয়েছি, আজকের জন্য মানে আমার শরীরটা একদম ভালো না। তো এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম জাস্ট, তো অলরেডি কাম শেষ, বাসনপত্র মা ধুয়ে রেখে দিল, মা মানে বিছনায় চলে গেলো, মানে ঘুমিয়ে অলরেডি 11টা বাজে। তো আমার শরীর একদম ভালো না, আওয়াজে বাড়ছে না ভালো মতন। তাহলে আজকে এই জন্য নিচ্ছি বিদায়, আগামী কিছু নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবাই যাবে, তাহলে ডাটা বাই বাই, অবশ্যই গুড নাইট, টেক কেয়ার।